যাওয়া আমি আসলে ভালো, ভালো ডিরেক্টরদের সাথে বা ভালো, ভালো স্ক্রিপ্টে কাজ করতে পারলে আমার মিশে যাওয়ার প্রবণতাটা আরো বেড়ে যায় আসলে। সো আশা করছি সামনে এরকম আরো ভালো, ভালো কাজ উপহার দেব। অনেকেই বলছে যে পাসওয়ার্ডের পরে শাকিব খানের সাথে আপনাকে দেখতে পায় না দর্শক। আবারও চাচ্ছে শাকিব খানের সাথে আবারও কবে একই পর্দায় আসবেন আবার? দর্শক চাচ্ছে এটা। কবে আসবেন? কবে ২ আসবে ভাইয়ের একটা কবে আসবে সেটা তো আর আমি বলতে পারছি না। আম দর্শক তো ভালোবাসা থেকেই চায় আসলে একসাথে দেখতে চায় আমাদেরকে। বাট ডিরেক্টরদেরকেও আসলে ওইভাবে ভাবতে হবে। একজন ডিরেক্টর যখন প্রপারলি ভাববে বা আমার চরিত্রটা যখন ঠিকঠাক মতো সে সুন্দর করে সাজাবে, তখন দর্শকের কাছে হয়তো আরেকটা নতুন মাত্রা পাবে। সো হ্যাঁ, এরকম ভালো গল্প বা ভালো অফারের অপেক্ষায় আছি। অপেক্ষা যখন একসাথে হয়ে যাবে, ব্যাটে বলে মিলবে, তখন অবশ্যই আবার দেখা যাবে একসাথে। নিজেকে এমনি ফিট রাখছেন কেমনে? কেমনে সম্ভব হচ্ছে? প্রতিটা আমরা দেখছি, দর্শক দেখছে। কেমনে ফিট রাখছেন নিজেকে? আপনিও তো ফিট অনেক, স্লিম। ওই ফিট তো আসলে ইম্পর্টেন্ট। মানে ফিট না থাকলে তো যারা মিডিয়াতে কাজ করে তারাও দেখবেন ফিট। মানে ফিটনেসের মূল মন্ত্র হচ্ছে যে আপনি ফিট থাকবেন তো অসুস্থ হবেন না। আর আমরা যেই লাইনে কাজ করি আমাদের ফিট থাকতে হয়, কারণ আমাদের সারা বছরব্যাপী কাজ হয়। সো অসুস্থ হয়ে গেলে তো শুটিং করতে পারবো না, আর শুটিং করতে না পারলে তো আমাদের লস। সো এই কারণে ফিট থাকতে হয় আসলে। প্রতিটা মুহূর্তে আপনার হানলেনের সাথে থাকছেন, বিপদে আপদে সব দিক দিয়েই সাকিব ভাইয়ের সাথে সাপোর্ট দিচ্ছেন। সেই জিনিসটা অনেকেই কমেন্ট করে। হানলেনের ব্রাঞ্চ ওপেন করতে কেমন লাগছে? খুবই ভালো লাগছে। প্রতিনিয়তই আসলে হার্লেন স্টোর মানচিত্রের মতো ছড়িয়ে যাচ্ছে হার্লেন স্টোর, এবং মানুষের বিপুল চাহিদার কারণেই আসলে এটা হচ্ছে। মিরপুরেও এর আগে বেশ কয়েকটা স্টোর আউটলেট আমরা ওপেনিং করেছি। আজকে মিরপুর শেওড়াপাড়াতে হার্লেন জোনের আরেকটা নতুন ব্রাঞ্চ ওপেন করলাম। সো খুবই ভালো লাগছে। আমি গত ১-১.৫ বছর মানে যে পরিমাণ করেছে আমার প্রাউড ফিল হচ্ছে। আসলে এটা হওয়ার কারণ হচ্ছে যে মানুষের হার্লেন স্টোরের প্রতি বা হার্লেনের প্রোডাক্টের প্রতি মানুষের আস্থা রয়েছে এই জন্য। আরেকটা জিনিস আমি দেখছি যে একজন বিজয়ী হয়েছে, ৳১,০০,০০০ পুরস্কার পেয়েছে। সেই জিনিসটা যে আপনার হাত থেকেই নিয়েছে। উনাকে একটা প্রশ্ন নিয়েছিলাম যে কেমন লেগেছে? দিঘির হাত থেকে নায়ক ইমনের কাছ থেকে একটা পুরস্কার নিয়েছেন। আমার তো অনেক ভালো লাগছে। সেই বিষয়টাতে যে আপনার কাছ থেকে জানি কি বলার আছে? ডেফিনেটলি আমারও খুব ভালো লাগছে যে আমরা যেটা প্রতিশ্রুতি দিচ্ছি যে প্রতি ঈদেই লাস্ট গত বছর ঈদেও যেই ইয়েগুলো হচ্ছে আমার হাত দিয়েই আমি পুরস্কার দিয়েছি। এবারও যেটা কমিটমেন্ট ছিল যে মাত্র ৳৫০০ যদি কেউ শপিং করে, তার ভাগ্যে যদি থাকে সে ৳১,০০,০০০ পুরস্কার পাবে। যিনি পুরস্কার পেয়েছেন তাকে পুরস্কার নিজের হাতে দিতে পেরে আমারও আসলে খুব ভালো লাগছে। উনি আবার আরেকটা বলেছে যে হানলেনের প্রোডাক্ট ইউজ করে আমার নিজেরও আমি অনেকেরই বলছি যে হানলেনের প্রোডাক্ট অনেক সুন্দর প্রোডাক্ট ইউজ করার পরে সেই জিনিসটা যদি আপনার কাছ থেকে জানি পুরো বাংলাদেশ জুড়ে ছড়ায় যাচ্ছে পুরো বিশ্বে হানলেন যে জায়গায় যাওয়া যায় সে জায়গায় হানলেন সেই বিষয়টাতে আপনার কাছে জানি কী বলেন? আম, পুরো বাংলাদেশে ছড়িয়ে যাচ্ছে, কথাটা সত্য। কারণ একটা কোম্পানি যদি সারা বাংলাদেশে ছড়িয়ে না যেত তাহলে এই মিরপুরেই বেশ কয়েকটা আউটলেট, এটা মিরপুরের পঞ্চম আউটলেট। সো মানুষের বিপুল চাহিদার কারণে এটা হচ্ছে। সো খুব ভালো লাগছে। আর বিশ্বব্যাপী আমরা এখনও ছড়িয়ে যেতে পারিনি, বাট হলে খুব ভালো লাগবে। বাট আমরা অলরেডি এশিয়াতে শুরু করেছি, থাইল্যান্ড, ভিয়েতনাম, আম, তারপরে আরও বিভিন্ন জায়গায় প্ল্যানিং চলছে। শ্রীলঙ্কা বলি, নেপাল বলি, আরও এরকম বিভিন্ন জায়গায় আমাদের প্ল্যানিং হয়ে গেছে অলরেডি। সো এশিয়াতে কাভার আপ করার পর যদি বিশ্বে একদিন আমরা হার্লেনকে রাজত্ব করতে পারি বা দেখতে পারি, তাহলে ডেফিনেটলি আমারও ভালো লাগবে। আপনারা এখনো জামালপুরে একটা ব্রাঞ্চ হয়েছে ময়মনসিংহ জামালপুরে একটা ব্রাঞ্চ হয়েছে হানলেনের সেই জিনিসটা পরিমণি থেকে শুরু করে অনেকেই আপনার গিয়েছিলেন যাওয়ার পর অনেকেই আপনারা ধন্যবাদ জানিয়েছে যে আমরা কসমেটিক কিনতে পারতাম না কিন্তু হানলেনটার শোরুমটা দেওয়ার পরে কিন্তু আমরা নিশ্চিন্তাভাবে আমরা কসমেটিক কিনতে পারি। হ্যাঁ, তো ডেফিনেটলি ওই যে সব জায়গায় ইভেন আমরা কিন্তু জামালপুরে যে এরকম না শুধু, আম, আমি নিজে বান্দরবানে গিয়েছিলাম। বান্দরবান আমি বান্দরবান না রাঙামাটিতে আমি ওইখানেও স্টোর আছে আমাদের। সো পাহাড়ি এলাকার মানুষও কিন্তু আহ, সচেতন এখন সাজগোজের ব্যাপারে। সো এরকম একটা অথেন্টিক জায়গা যদি পায় তাহলে স্বাভাবিকভাবেই যারা কিনবেন তাদেরও আস্থা জন্মাবে বা কনফিডেন্সটা জন্মাবে। সো এই জন্যই আসলে যে বললেন যেটা, যে মানুষের চাহিদার কারণেই আসলে ফার্নেস স্টোরগুলো হয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায়। আরেকটা জিনিস দেখবো আমরা আপনার পাসওয়ার্ড সিনেমা দেখেছি, সাকিব ভাইয়ের সাথে পাসওয়ার্ড দেখেছি। একদম গল্পের ভিতরে যেন আপনাকে ঢুকে যান। সেই বিষয়টা যদি আপনার কাছ থেকে জানবো কেমনে সম্ভব হয়? এই জিনিসটা তো যে জানি। আমি যেহেতু প্রফেশনাল একজন অ্যাক্টর,
সো আমাকে চরিত্রের সাথে মিশে যাওয়াটা আসলে করতে হয়। সো এই জন্য আমি যে কটা কাজ এখন করছি খুব মানে ক্যারেক্টারের সাথে মিশে যাওয়ার চেষ্টা করছি। এর মধ্যে শাকিব ভাইয়ের সাথে যে পাসওয়ার্ড করেছিলাম যেটা কথা বললেন, এছাড়াও মায়া মায়া নামে আমি রায়হান রাফির সাথে একটা কাজ করেছি। এটার জন্য প্রায় 9টা অ্যাওয়ার্ড পেয়েছি। জুরি বোর্ডের কাছে, সমালোচকদের কাছে আমি আম তাদের প্রশংসা পেয়েছি। সো চরিত্রের সাথে মিশে